নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি বাটা পটলের রেসিপি। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না তারাও চিকেন কিমা মনে করে অনায়াসেই এই চিংড়ি বাটা পটলের রেসিপিটি খেয়ে নেবেন। আর দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই চিংড়ি বাটা পটলের রেসিপি। বড় বড় রেস্টুরেন্টের খাবারকেও হার বানাবে আজকের এই রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি চিংড়ি বাটা পটল। চিংড়ি বাটা পটল তৈরি করার জন্য প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ খোসা কিন্তু ছাড়াইনি, সামান্য রেখে রেখে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। এখানে আমরা চিংড়ি মাছকে মিক্সিং জারে পিষে নিয়েছি, একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু থেতো করেও নিতে পারেন। আর তার মধ্যে নুন, হলুদ এবং কাঁচা সর্ষের তেল দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রেখে দেবেন। নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা একটু ক্রাশ করেছি, পুরো কিন্তু গলিয়ে পেস্ট করিনি। আর নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। দেখতেই পাচ্ছেন এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ রসুন, এখানে 6-7টা রসুনের কোয়া আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো। টমেটোগুলোকে কিন্তু পেস্ট করার দরকার নেই, আমি এখানে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এখানে দুটো টমেটো রয়েছে। বলে রাখি, চিংড়ি মাছ কিন্তু এই রান্নাতে খুব সামান্য পরিমাণ দিলেও হবে, আমি মাত্র 200 গ্রাম দিয়েছি। আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। কড়াইতে এবার আমরা তেল গরম করব। সবার প্রথমেই তেল গরম হলে আমরা কেটে রাখা পটলগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। তার আগেই বলি, পটলে কিন্তু আমি আগের থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদ মাখিয়ে পটলগুলো খুব কড়া করে কিন্তু ভাজবেন, কারণ এরপরে কিন্তু খুব বেশি রান্না হবে না, তো সেই কারণে আমরা পটলগুলোকে একদম 90% ভালো মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একদম কড়া লাল করে কিন্তু আমরা পটলগুলোকে ভেজে নিয়েছি। দেখুন পটলগুলোকে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নেব। এবার আমরা ভাজা হয়ে গেছে পটলগুলো আমরা কড়াই থেকে আলাদা করে তুলে রেখে দিচ্ছি। পটলগুলো আলাদা পাত্রে আমরা তুলে রেখে দেব এবং ওই তেলেই কিন্তু রান্নাটা হবে। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমরা গোটা জিরে বা সাদা জিরে ফোড়ন দিলাম। এবার আমরা ফোড়নটা একটু ভাজা হলেই ক্রাশ করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আগেও বলেছি, এখনও বলছি, পেঁয়াজগুলোকে পারলে ছোট ছোট করে কুচি করে নেবেন। আর নয়তো আমার কাছে সেই ব্লেন্ডার বাটিগুলো রয়েছে দড়ি দেওয়া, সেগুলো দিয়ে আমি একটু হালকা কুচি কুচি করে নিয়েছি, পুরো কিন্তু পেস্ট করবেন না। পেঁয়াজগুলো খুব লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। আমি বড় চামচের 1 চামচ পরিমাণ কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে এবার আদা কাঁচা লঙ্কাটা যতক্ষণ না পরিমাণ আদার গন্ধটা যাবে ততক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। বলে রাখি, কষানোর মাঝে মাঝে খুব সামান্য পরিমাণ কিন্তু একটু জলের ব্যবহার করতে পারেন, যদিও আমার এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন না, কারণ সেগুলো আমার কাছে স্কিপ হয়ে গেছে। তো হালকা একটু জল দিয়ে কিন্তু মশলা কষাবেন। আদা আর কাঁচা লঙ্কাটা একটুখানি গন্ধ চলে গেলেই আমরা বেটে রাখা রসুনটা দিয়ে দেবো। এখানে রসুন যদি অনেকে খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু না দিলেও খুব একটা খারাপ লাগবে না। রসুন দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমরা কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়ে টমেটোর ওপরে আমরা পরিমাণ মতো যে নুনটা রান্নায় ব্যবহার করব সেটাই দিয়ে দিচ্ছি, কারণ তাতে টমেটোটা একটু নরম হয়ে যাবে। আমরা ভালো করে টমেটোর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন। যে কোনো রান্নার ক্ষেত্রে গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো রাখাটাই কিন্তু রান্নার টেস্ট আসার মেন উপকরণ। টমেটো থেকে জল বেরিয়ে গেছে এবং টমেটোটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এই স্টেজে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে 1.5 চামচ পরিমাণ, ছোটো চামচের 1.5 চামচ পরিমাণ জিরের গুঁড়ো ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কিন্তু রঙের জন্য, ঝালের জন্য নয়। সমস্ত মশলাগুলোকে একটুখানি আমরা ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। টমেটো থেকে যে পরিমাণ জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে কিন্তু এখন আমরা কষাচ্ছি, বাইরে থেকে জল এখন কোনো অ্যাড করিনি। ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসছে। এবার ম্যারিনেট করা চিংড়ি বাটাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা অবশ্যই কিন্তু ম্যারিনেশন করে রাখবেন।
এবার আমরা চিংড়ি মাছ বাটাটা দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে মশলার সঙ্গে চিংড়ি মাছ বাটাটা মিশিয়ে দেব। এই সময় কিন্তু অনবরত খুন্তি নাড়তে থাকবেন যাতে চিংড়ি মাছটা একেবারেই দলা না হয়ে যায়। ভালো করে মাখাটাকে ভেঙে দেবেন, তাহলে কিন্তু খুব বেশি দলা হবে না। মিনিট 2 ভালো করে এভাবে নাড়িয়ে নিয়ে আমরা এর মধ্যে জল ব্যবহার করব। জলটা আমি চিংড়ি মাছের বাটি ধোয়া যে জলটা সেটাই ব্যবহার করলাম, খুব সামান্য পরিমাণ জল কিন্তু দিলাম। এইভাবে আপনারা চিংড়ি মাছ রান্না করে দেখবেন, যারা চিংড়ি মাছ খান না তারা অনায়াসে খাবেন এবং এটা খেতে কিন্তু অনেকটা চিকেন কিমার মতো লাগবে। ভালো করে জল দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব এবং দেখুন তেল যখন বেরিয়ে আসবে তখন আমরা পটলগুলো এর মধ্যে অ্যাড করব। চিংড়ি মাছ এমনিও রান্না হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য কিন্তু আমরা খুব বেশি জলের ব্যবহার এর মধ্যে করিনি। পটলটা দিয়ে খুব ভালো করে আমরা এখন এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে পটলের সঙ্গে চিংড়ি মাছটা মিশিয়ে নিলাম। এবার আরও একটু সামান্য জল দিলাম। আপনারা চাইলে কিন্তু জল ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আমি একটু জল দিলাম কারণ একটু সেমি গ্রেভি রাখার জন্য। একবারে ঝরঝরা হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। অনেকে পছন্দ যারা করেন তারা কিন্তু জল ছাড়াই রান্নাটা করতে পারেন। আমি একটু সেমি গ্রেভি রাখলাম, সেই কারণে সামান্য একটু জল দিলাম। জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। রান্নাটা হালকা একটু মিষ্টি হবে, খুব বেশি নয়। আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। চিনি আর কাঁচা লঙ্কা ভালো করে পটলের সঙ্গে এবার মিশিয়ে নেব। মিনিট 3-4 আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো তেল বেরিয়ে এসছে। এবার কিন্তু রান্নাটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট। সবার শেষে আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। আপনাদের কাছে যদি গোটা গরম মশলা ক্রাশ করা থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি একটু সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা এর মধ্যে ব্যবহার করলাম এবং গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রেস্টিং টাইমে রাখলেই কিন্তু আমাদের চিংড়ি বাটা পটলের রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আজকের এই চিংড়ি বাটা পটলের রেসিপি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। রেসিপিটি কীরকম লাগলো আশা করি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা চিংড়ি মাছ খান না তারাও খাবেন, যারা পটল খান না তারাও এই রেসিপিটি তৈরি করে দেখবেন। অপূর্ব স্বাদের এই চিংড়ি বাটা পটল। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।